আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় সকলে ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি 3টা আলু আর আধখানা বেগুন এই রকম এই সাইজের করে কেটে নিয়েছি গরুর ভুঁড়ি দিয়ে রান্না করার জন্য। তো বিসমিল্লাহ, আমি উনুন ধরে দিয়েছি। বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো এইদিকে আমার আলু ভাজাটা হচ্ছে, এদিকে আমি আদা রসুন আর পেঁয়াজগুলো কেটে নিই। তো আমি গরুর ভুঁড়ি রান্না করছি এইভাবে। তোমরা চাইলে ছাগলের ভুঁড়ি বা খাসির ভুঁড়িও রান্না করতে পারো এইভাবে। তা অবশ্যই এইরকম তেলওয়ালা ভুঁড়ি হলে আরও খেতে ভালো লাগবে। যারা ভুঁড়ি খায় না তারাও এইভাবে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই বা হোক, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা এইদিকে আমার ভাজা হোক, এইদিকে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। তো হাওয়া দিচ্ছে, চুলো আমার বারবার ভর্তি আছে, ধোঁয়া হচ্ছে, রাঁধতে অসুবিধা হচ্ছে। আর আমার মুখে রোদ পড়ছে বলে আমার তাকাতে অসুবিধা হচ্ছে রান্নাতে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা গন্ধটা চলে যাবে, একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি একটু পানি দিয়ে কষে নিচ্ছি। তো ওর মধ্যে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে কষে নেবো। বেগুনটা একসঙ্গে দেবো না, কারণ বেগুনটা তাহলে গলে যাবে, বেগুনের কোনো চিহ্ন পাওয়া যাবে না। তো তরকারিটা আমার ফুটে গেছে কষিয়ে নিয়ে। এবার আমি ওর মধ্যে বেগুনগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে ওর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আমি পানি দিয়ে দেবো। তো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই আমায় কমেন্ট করে বলবে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা লাইক করে দেবে। ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।